আমার পোলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছে। ভাবছিলাম পোলারে বিয়া দিয়া মেলায় তার শিখেছি হোন্ডা ফ্রিজ এসি, কিন্তু আমার এই যে পোলা কার মধ্যে যে চলে আমার একটা বুদ্ধি নেই না। বলল মা গো তুমি যদি যৌতুক নাও তাহলে আমার বউ এসে তোমার কোনো কথাই শুনবে না। কি আর করুন, পোলা পয়সা যখন, কিন্তু আমিও চাইলে দেওয়ার পাচ্ছি না। দেখ কেমন সব মাইয়ারে দিয়া করা, এখন ওই মাইয়া খাইতে খাইতে মরে আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া বয়ে থাকি। যাই দিয়ে আসি, আজকালকার সংসার ভাঙন যায়। ওই কাকেরা সুলতান না? হ্যাঁ, এই দিকে মুখ করে আসতেছে, মনটা মনে খারাপ। দাঁড়া ডাক দি। ও বাবা সুলতান, হুনো হুনো, কি হয়েছে? মনটা খারাপ কে? কি তোমার মা তোমার বউয়ের সঙ্গে ঝগড়া করছে? কি ও মুন্না টুকরা বলন্ত তাই লাগা কিনা ঝগড়া করে? একটা কথা কই শুনো সুলতান, কিছু মনে করিও না। তোমার মা না জন্মে খারাপ। যাই দেই তোমার মারে একটু বুঝিয়ে আসি। ওই তো সুলতানের মা পুকুর পাড়ে বহে বহে কাঁদতেছে। যাই একটু কাটা ঘানিয়ে শিখা দিয়ে আসি। ও সুলতানের মা, কি বল তুমি কাঁদতেছো কেন? কি তোমার পোলা তোমার সঙ্গে এইভাবে ঝগড়া করছে? কি একটা কথা কই শুনো সুলতানের মা, কিছু মনে করিও না। আজকালকার পোলারা না এই রুমি মানে কি করে পোলাদের লেগা, কিন্তু বিয়ের পর শুধু বউয়ের আচল ধরে ঘুরে। আজকালকার পোলাদের স্বভাব, পোলারা না জন্মে খারাপ হয়। তুমি কি না করছো পোলাটার লেগা, কিন্তু তোমার পোলা তোমার লেগে এইরকম করলো, এটা আমি বুঝলাম না। কালে কালে কত কিছু দেবো, কলিকাল কলিকাল। যাই বাড়ি যাই। ও বাড়ি গেলে চলবো না, সুলতানের বউর কাছে যাওয়ার লাগবো। বউ, ও বউ, বাড়িতে আহনি? ও মা, উপরে কাঁদছো কেন? বুঝছি মা, তোমার কষ্টটা বুঝছি। তোমার স্বামী তোমার সঙ্গে ঝগড়া করছে, তাই তো? তোমার স্বামী মানুষটা না এইরকমই। একটা কথা, একটা বুদ্ধি শুনো। তুমি না বাপের বাড়িতে বসে থাকো, দেখবা তুমি চাউরি একদম তাই গাছের মতো চুপচাপ হয়ে গেছে। যাই নিজের খাইয়া তোমার আর কি চুক্তি দিব? ওই কাকেরা আমার ডাক্তার এই দিকে আসতেছে। পোলাটা না অনেকদিন ধরে কইছে তাইতে যাইবা, আমি যাই না। যাই একটু টাইম থেকে ঘুরে আসি। ও ছোট ছোট মাইয়া, আমি কম জানি নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি মা, কি কইবা তোমরা কও? জানেন মাইয়াটা কি সুন্দর করে বললো। খালা আম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। শোনা শোনা যায় আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকেদের সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে নির্ঘাত অগ্নিশিখা, যে আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন লাগানো ভাঙানো চগলখড়ি, যার কাজ তার জন্য রয়েছে খেজুর ছালের পাকানো শক্ত দড়ি। এবং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত করা মৃত ভাইদের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মায়ের সাথে কইলাম, আচ্ছা মাইয়া ধরো এই অপরাধটা করলো। আমি অন্য লোকে কইলাম এটা কি গীবত হইব? কি এটা গীবত হইব? তুমি কি কইলা মাইয়া? আমি তো সারা জীবন এই কইরা ঘুরে বেড়াইছি, এখন আমার কি হইব? ও
সত্যি বলছো ভাইয়া, আমি যাদের যাদের বিপদ করছি তাদের কাছে ক্ষমা চেয়ে আছি, তারা আমাকে ক্ষমা করবো, আল্লাহ তারা আমাকে জান্নাত দেবেন। আচ্ছা মা, তোমরা থাকো, আর আমি রোজ তালিমে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হয়েছে একটা অভিনয়ের মাধ্যমে যে